এই দেশে আল্লাহ দ্বীনের ঝান্ডা নিয়ে এসেছেন শাহ কারামত আলী জৌনপুরি, ঠিক কিনা বলেন? ফুরফুরা সেলসেলার মাশায়েখগণ, ঠিক কিনা বলেন? সারসিনার নেসারউদ্দিন, সোনাকান্দার আব্দুর রহমান, ফান্দাউকে শাহ মাসুম, বিশেষ করে বিহত্ত সিলেটের সম্রাট আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এদেশের মানুষদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, ঈমান শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, ইহসান শিক্ষা দিয়েছেন, তাহজিব শিক্ষা দিয়েছেন, তামাদ্দুন শিক্ষা দিয়েছেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত শিক্ষা দিয়ে মানুষগুলোকে প্রকৃত সুন্নি হিসাবে গড়ে তুলেছেন আউলিয়া ইকরাম, ঠিক কিনা বলেন? অতএব তাদের মত, তাদের পথ, তাদের আদর্শের বাইরে নতুন কোন পথ আর মতকে মানতে আমরা প্রস্তুত নয়, কারণ এটা হচ্ছে আউলিয়া ইকরামদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা কারামত আলী জৌনপুরীর বাংলাদেশ, এটা সারসিনার নেসারউদ্দিনের বাংলাদেশ, এটা আল্লামা সাহেব কেবলা ফুলতলির বাংলাদেশ, ঠিক কিনা বলেন? মেসেজ একটাই, এই দেশ আউলিয়া ইকরামদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এবং সেটা আবার ভণ্ড ওলিও না, হক্কানি আউলিয়া ইকরামদের বাংলাদেশ। শাহজালাল, শাহপরান, শাহ কারামত, শাহ নেসার আর আল্লামা সাহেব কেবলা ফুলতুলির মতো হক্কানি আউলিয়া, ঠিক কিনা বলেন? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সবাই আমার সঙ্গে বলতে হবে, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। এই দেশে তো রবি হাসে মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সবে লুটে। এই দেশে তো রবি হাসে মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সবে লুটে। টেকনাফ থেকে তেতুলিয়া দ্বীনের পরিবেশ। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। কার আজানে পড়লো থসে গোবিন্দের প্রাসাদ, ভয়ে পালালো কাদের দেখে দুষ্ট বেদিন জাত, ঠিক কিনা বলেন? কার আজানে পড়লো থসে গোবিন্দের প্রাসাদ, ভয়ে পালালো কাদের দেখে দুষ্ট বেদিন জাত। তিনি হলেন শাহজালাল বিন্দেশি দরবেশ। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। প্রিয় সুদীপ, অতএব আমরা আজকে ভূমিকাতে এতটুকুন বুঝলাম, এই দেশ অলিদের তাদের পথমতকে গ্রহণ করব, অন্য কোন পথ আর মতকে মানি না। এই ছিল আমার সংক্ষিপ্ত ভূমিকা। আসুন আমি নির্ধারিত বিষয়ের আলোকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে এবং রাসূলুল্লাহ সুন্নাহ থেকে কিছু কথা ইনশাআল্লাহ বলার ও শোনাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াত। বলেন তো কোন সূরা? সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলীকে আলোচনা করেছেন। বলেন তো কাদের গুণাবলী? জোরে বলতে হবে, আর একটু জোরে মাতুগা। মুমিনদের, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে 3টি ভাগ করেছেন। কয়টি ভাগ বলেন? মুমিন, কাফের, মুনাফিক। কয়টি ভাগ? মুমিন, কাফের, মুনাফিক। এই 3 নামে আল্লাহ সূরা নাজিল করছে, ঠিক কিনা বলেন? সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন, ঠিক কিনা বলেন? তাহলে মানুষের মধ্যে কয়টা ভাগ? 3টি, মুমিন, কাফের, মুনাফিক, ঠিক কিনা বলেন? আমরা কি ওই দুইটার একটার অন্তর্ভুক্ত হব নাকি মুমিন হব? জোরে বলেন, মুমিন হব। কারণ যারা মুমিন হবে তারাই সফলতা অর্জন করবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন নাই মুমিনরা সফল হবে। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই মুমিনরা সফল হবে। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে।
সুবহানাল্লাহ বলবেন না? সূরা মুমিনুনের প্রথমেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছে মুমিনরা। তার মানে যারা ঈমান এনেছে, যদি আকীদার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ যদি আর না প্রবেশ করে, তাহলে তারাও সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সফলতা চায় না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সফলতা চায় না, প্রত্যেকটা মানুষই কিন্তু সফলতা চায়। কিন্তু বড় দুঃখ, আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে সফলতা আমরা চাই, কিন্তু সফলতা কোন পথে তা বুঝি না, ঠিক কিনা বলেন? সফলতা চাই কি চাই না? আপনি যদি একটা সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করেন, ভাই তোমার জীবনের সফলতা কি, বলবে অন্তত পক্ষে একটা প্রাইভেট কারের মালিক হওয়া, এটা আমার জন্য সফলতা, ঠিক কিনা বলেন? আপনি যদি আবার জিজ্ঞেস করুন একজন রাজনীতিবিদকে, ভাই তোমার জীবনের সফলতা কি, বলবে মন্ত্রী কমসে কম এমপি হওয়া, ঠিক কিনা বলেন? আপনি যদি আবার কোন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, ভাই তোমার জীবনের সফলতা কি, বলবে কম পুঁজি লাভ বেশি, ঠিক কিনা বলেন? কম পুঁজি লাভ বেশি। আবার যদি আপনি কোন চাকরিজীবীকে জিজ্ঞেস করেন, ভাই তোমার জীবনের সফলতা কি, বলবে আমার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে পদোন্নতি হওয়া, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে নির্বাচিত হওয়া, এটা আমার জন্য সফলতা, ঠিক কিনা বলেন? কারণ মানুষ বোঝে না সফলতা কোন পথে। মানুষ সফলতা চাকরিতে খোঁজে, ব্যবসার মধ্যে খোঁজে, টাকা পয়সার মধ্যে খোঁজে, দলীয় পদের মধ্যে খোঁজে, কিন্তু না না, এগুলো একটার মধ্যে কিন্তু সফলতা নাই, ঠিক কিনা বলেন? আপনি যদি আজকে বিশ্ব ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করেন যে তোমাদের কাছে সবচেয়ে পৃথিবীতে সফল ব্যক্তি কে, কার নাম বলবে? কথা বলে না, কার নাম বলবে? বিল গেটস এর নাম। কার নাম? কারণ বিল গেটস হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে সেরা ধনী। মাইক্রোসফটওয়্যার কোম্পানির ব্যবসা করে ফকিন্নির বাচ্চা থেকে আজকে সে পৃথিবীর সেরা ধনী। এত পয়সার মালিক সে, তার যে পয়সার মালিক সে, তার পয়সা দিয়ে বাংলাদেশের 10 বছরের বাজেট চলবে, এত পয়সার মালিক সে, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি বিশ্ব ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমাদের কাছে সফল ব্যক্তিকে, কার নাম বলবে? বিল গেটস এর নাম, ঠিক কিনা বলেন? আবার আপনি যদি কোনো একটা রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন, ভাই এই পৃথিবীর মধ্যে বর্তমানে সবচাইতে সফল ব্যক্তিকে, কার নাম বলবে? বাইডেনের নাম, ঠিক কিনা বলেন? এতদিন বলছে ডোনাল্ড ট্রাম্পের নাম, এখন বলবে বাইডেনের নাম, কারণ ডোনাল্ড ট্রাম্পের বেল শেষ, ঠিক কিনা বলেন? কারণ ক্ষমতা এমন একটা জিনিস, যতদিন আপনার হাতে থাকবে আপনার দাম আছে, আপনার হাত থেকে যখন ছিটকে পড়ে যাবে আপনার আর দাম 2 পয়সাও নাই, ঠিক কিনা বলেন? আমি শুনছি, সোশ্যাল মিডিয়া দেখলাম যে এই সময় টিভি নিউজ করছে যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা হারাইছে, ডোনাল্ড ট্রাম্পের বউ নাকি তার ছেড়ে চলে যাইতে চাইছে, ঠিক কিনা বলেন? এই ছাড়া আরো যে কত অপমান, অপদস্থ, লাঞ্ছনা আর বঞ্চনা, ঠিক কিনা বলেন? তো তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, রাজনীতিবিদদেরকে, এই পৃথিবীর মধ্যে সফল ব্যক্তিকে রাজনৈতিক দিক দিয়ে, এতদিন বলেছে ডোনাল্ড ট্রাম্পের নাম, এখন বলবে বাইডেনের নাম, কারণ বাইডেন হচ্ছে বর্তমানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যুক্তরাজ্যের প্রেসিডেন্ট, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমরা সফলতা খুঁজি ব্যবসার মধ্যে, সফলতা খুঁজি চাকরির মধ্যে, সফলতা খুঁজি দলীয় পদের মধ্যে, সফলতা খুঁজি টাকা পয়সার মধ্যে। আমার আল্লাহ তাআলা বলেন, না না, সফলতা অর্থের মধ্যে নাই, চাকরির মধ্যে নাই, ব্যবসার মধ্যে নাই, সফলতা হচ্ছে ঈমানের পথে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই কুরআনুল কারীমের দিকে তাকালেই দেখবেন আমার আল্লাহ তাআলা যেখানে সফলতার কথা বলেছেন সেখানেই বলেছেন ঈমানের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ টাকা পয়সার কথা বলেন নাই, বড় বড় দালান কোটা দিবে সফলতা, এটার মধ্যে আমার আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কোরআনের যেখানে সফলতার কথা বলেছেন সেখানে ঈমানের কথা বলেছেন। আমি এক এক করে দৃষ্টান্ত দিচ্ছি কুরআনুল কারীম থেকে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনলো এবং নেক আমল করলো তাদের জন্য তাদের রব আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। কোন জান্নাত? কোন জান্নাত? কোন জান্নাত?
যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহমান, এই ঈমান আনার দ্বারা নেক আমল করার দ্বারা জান্নাতের মালিক হওয়াটাই হচ্ছে ফাউজুল কাবির, সবচাইতে বড় সফলতা। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কোরআনুল কারীমের অন্যটা তাকিয়ে দেখুন, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা। সুবহানাল্লাহ বলবেন না? আয় কদ আফলাহা মান তাহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সুবহানাল্লাহ বলবেন না? সফল তো সেই ব্যক্তি যে তার আত্মাকে ফুত পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা অন্যত্রে বলেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, কিন্তু তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। তার মানে পৃথিবীর সব মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, সফল হচ্ছে তারা যারা ঈমান এনেছে। ভাইয়েরা আমার, চূড়ান্ত সফলতার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার প্রথমে। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون سبحان الله বলবেন না? আল্লাহ তাআলা বলেন যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে তার মানে ঈমান আনে, আয়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করে, আপনার পূর্ববর্তী নবীগণের উপর আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবগুলো কোনো এক কালে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব ছিল, এই বিশ্বাস তারা করে, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা কোরআনুল কারীমের এতগুলো আয়াত থেকে দেখলাম যেখানে আল্লাহ তাআলা সফলতার কথা বলেছেন সেখানেই বলেছেন ঈমানের কথা, ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মনে রাখবেন, ঈমান হচ্ছে সবচেয়ে বড় দামি সম্পদ। ঈমানের সম্পদ যার সিনার মধ্যে ঈমানের সম্পদকে অর্জন করে নিবে, ঈমানের মতো দৌলতকে যে ব্যক্তি অর্জন করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইহজগতে রাখবেন কল্যাণ, আর পরজগতে রাখবেন মুক্তি। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ঈমান নামক দৌলত দিয়েছো, মৃত্যুর আগে ছিনিয়ে নিও না। ঠিক কিনা বলেন? ঈমান নামক দৌলত দিয়েছো, মৃত্যুর আগে ছিনিয়ে নিও না। ঠিক কিনা বলেন? আর দোয়া করবেন কি জানেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুসলমান বড় দুঃখ, আল্লাহ বলেছে প্রকৃত সফল মুমিনদের প্রথম গুনাহ বলে তারা নামাজের ক্ষেত্রে বিনয়ী হবে। কিন্তু আমাদের যদি বর্তমান সমাজের দিকে তাকালে দেখবেন আমরা নামাজের মধ্যে কিন্তু বিনয়ী নয়। ঠিক কিনা বলেন? আমরা নামাজের মধ্যে বিনয়ী নয়। আগে মানুষ নামাজ পড়তো কত সুন্দর করে, কিন্তু আমাদের দিন দিন নামাজের মধ্যে বিভিন্ন রং বেরঙের সুরুত আছে না নাই? আসে না নাই? আবার দেখবেন নামাজ পড়তে যায় 4 রাকাত এশার নামাজ ফরজ পড়ে 2 মিনিট 2.5 মিনিটও লাগে না। ঠিক কিনা বলেন? নিয়ত না বানতে কি না কি পড়লো, রুকুতে চলে যায়। ঠিক কিনা বলেন? রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম একবার না দুইবার কি পড়লো, আবার উঠে যায়, এরপরে সেজদায় যায়, মুরগা যেমন করে ঠুকর দেয় মাটির মধ্যে খাবার খাওয়ার জন্য, 2টা সেজদা দিতে 10 সেকেন্ডও লাগে না। ঠিক কিনা বলেন? এমনিতে 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও লাগে না। বলেন এটা কি খুশুর সাথে বিনয়ের নামাজ হলো? কথা বলেন। আবার দেখবেন অনেকেই নামাজ পড়েন, নামাজ পড়ার ক্ষেত্রে তাদের কোনো বিনয় নাই, দেখবেন মশা একটা গায়ের মধ্যে এসে পড়ে এমন জোরে থাপ্পড় মারে, বেচারা থাপ্পড়ের আওয়াজে ইমাম পর্যন্ত ফাল দেয়। কি না কি হলো? ঠিক কিনা বলেন? এরপর নামাজের মধ্যে দাঁড়ায়, চতুর্দিকে তাকায়, এরকম লোক আছে না নাই?
জোরে বলেন। আমার মনে হয় তাকে যেন কেউ মসজিদে সিসি ক্যামেরার দায়িত্ব দিছে, ঠিক কিনা বলেন? এরকম লোক সমাজে আসে না যে নামাজে দাঁড়ায় চতুর্দিকে তাকা, আসে না নাই? আচ্ছা বলেন, এগুলো কি খুশুখুজুর নামাজ? এগুলো কি বিনয়ের নামাজ? না না, নামাজ পড়তে হবে এমন ভাবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। হাদিসটি বুখারী মুসলিম সহ সবগুলা বড় বড় কিতাবে এসেছে, মিশকাতের মধ্যে এসেছে। রাসূলুল্লাহকে জিবরিল যখন প্রশ্ন করলো, হুজুর মান হিয়া ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল বলল, জিবরিল আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। জিবরিল এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে নাও দেখো, তুমি মনে মনে ভাববে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাইয়েরা আমার, আমরা নামাজের মধ্যে দাঁড়াই, আমাদের কোনো খুশু নাই, কোনো খুজু নাই, কোনো বিনয় নাই, খুব দ্রুত আমরা নামাজ পড়ে নিই। আমি বলে থাকি রহস্য করে, আগে ছিল ব্লুটুথ, এখন হয়েছে শেয়ারিং। আমাদের সমাজে কিছু মুসল্লি নামাজ পড়ে, তাদের নামাজটা শেয়ারিতে চাইতেও দ্রুত গতিতে চলে, ঠিক কিনা বলেন? এটাকে আপনি বলতে পারেন একরকম 5G নামাজ, ঠিক কিনা বলেন? আগে ছিল 3G, এখন বাংলাদেশ আছে 4G। আর আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, এরা আরো এক ধাপ এগিয়ে আছে, এদের নামাজ 5G গতিতে চলে, ঠিক কিনা বলেন? 4 রাকাত পড়তে 2 মিনিটও সময় লাগে না। মুসলমান এইরকম নামাজের জন্যই আল্লাহ তাআলা লানত করেছেন, ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, এইরকম নামাজির কোন নামাজ তার কোন উপকারে আসবে না। অথচ একটি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে দেখবেন, নূর নবী সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াতেন, দুনিয়ার কোনো খবর থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, হাদিস সাক্ষী হযরত আলী কাররামাল্লাহুল ওয়াজহার পায়ের মধ্যে তীর ঢুকেছে। সেই তীর নামাজের অবস্থায় বের করে নিয়েছে আরেকজন সাহাবী, আলী একটুও টের পায় নাই। হাদিস সাক্ষী রাসূলুল্লাহর আরেকজন সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নফল নামাজের মধ্যে, ফরজ না নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। আমার যতটুকু মনে পড়ে, আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, সে অনেক লম্বা করে, আমি শুধু মূল বিষয়টা বলতেছি। সাহাবী তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। দুশমন কাফের সাহাবী তেলাওয়াতকে লক্ষ্য করে, কারণ সে ছিল তীরান্দাজ, আওয়াজকে কেন্দ্র করে সে তীর নিক্ষেপ করতে পারত, সে তীরকে নিক্ষেপ করতে লাগলো। আব্বাদের বুক দিয়ে তীর ঢুকে গেল, কিন্তু তিনি আহবাউ শব্দটুকুন করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, দুশমন মনে করলো তীর প্রবেশ করে নাই, দুশমন আবার তীর নিক্ষেপ করলো। দ্বিতীয় তীরটাও রাসূলুল্লাহ সাহাবী আব্বাদের সিনাকে জাজরা করে দিল। কিন্তু আব্বা নামাজের মধ্যে এত বেশি আল্লাহর হুজুরিতে লিপ্ত ছিলেন, সাহাবী একটুও নড়লেন না, চললেন না, আহবাউ শব্দটুকুন করলেন না। দুশমন ভাবলে মনে হয় এই তীরটাও মিস হয়েছে। তৃতীয়বার আবার দুশমন তীর মারলো, তৃতীয় তীরটাও আব্বাদ ইবনে বিশরের সিনাটাকে জাজরা করে দিল। রাসূলুল্লাহ সাহাবী নামাজের মধ্যে এত খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে দাঁড়িয়েছেন, একটুও নড়লেন না, চললেন না, আহবাউ শব্দটুকুন করলেন না। ভাইরা আমার, সাহাবী রুকুতে গেল, সিজদা করলো, তাশাহুদের শুরুতে বসলো, সব নামাজের সকল হুকুম আহকাম শেষ করে সালাম ফিরালো। সালাম ফিরিয়ে তার পাশের মুহাজির ভাইকে ডাক দিয়ে বলে, রে মুহাজির ভাই, আমার মনে হয় আর সময় নাই। সাহাবায়ে কেরাম দৌড়িয়ে আসলেন, এসে দেখে আব্বাদের সিনা থেকে অঢক ধারায় রক্ত ঝরছে। বললো, ভাই আব্বাদ, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর তোমার সিনাকে জাজরা করে দিয়েছে। প্রথম তীর যখন তোমার সিনার মধ্যে প্রবেশ করেছে, তখন কেন আমাদেরকে ডাক দিলা না? আব্বাদ ইবনে বিশর বলল, রে রাসূলুল্লাহ সাহাবীরা, নামাজের মধ্যে আমি যখন দাঁড়িয়েছি, আল্লাহর হুজুরিতে এত বেশি লিপ্ত ছিলাম, তীর আমার একটা নয়, দুইটা নয়, তিনটা তীর আমার সিনায় প্রবেশ করেছে, আমি একটুও টের পাই নাই। মুসলমান এই নামাজ পড়ে, এইরকম মুসল্লি বর্তমান সমাজে কি আছে? জোরে বলেন, আছে নাই? আমাদের মধ্যে নামাজের প্রতি এত অনীহা চলে এসেছে, আজকে আমরা দিন দিন নামাজের প্রতি অবহেলা শুরু করে দিচ্ছি। আজকে নামাজের মধ্যে আমাদের অনীহা। আজকে সমাজের মধ্যে বহু কোয়ালিটির মুসল্লি দেখবেন, কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আবার কিছু মানুষ আছে দেখবেন মাত্র 2-3 ওয়াক্ত পড়ে, ঠিক কিনা বলেন? আবার কিছু লোক আছে সপ্তাহে একদিন শুধু জুমার দিন, ঠিক কিনা বলেন? আবার কিছু মুসল্লি আছে শুধু 2 ঈদের নামাজ পড়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে, ট্রেনে, বাসে ঝুল্লা ঝুল্লা শহর থেকে বাড়িতে আসে,
ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার মনে রাখবেন, যার জীবনে ফরজ নামাজ নাই তার চাইতে অভিশপ্ত লানত প্রাপ্ত আর পৃথিবীতে কেউ নাই। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান হাদিস সাক্ষী রাসূলুল্লাহ বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তার মানে যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে বেঈমান। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি একটা হাদিস শুনাই, পুরাটা না, শুধু হাদিসের প্রথম অংশটা শুনালেই বুঝবেন। ১৫০০ বছর আগের কাফেররাও বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে বেঈমান। হাদিস সাক্ষী রাসূলুল্লাহর একজন সাহাবী ইসলাম গ্রহণ করার আগে অনেক বড় ধনী ছিল, মুসআব ইবনে উমায়ের। মুসআব ইবনে উমায়ের ইসলাম গ্রহণ করার আগে এত বেশি ধনী ছিল, সে ৭০ জন মানুষকে দৈনিক মেহমানদারি করতেন, সোনা এবং রূপার বাটিতে তাদেরকে খেতে দিতেন, এবং বিদায় খাওয়া শেষে বিদায়ের সময় সোনা এবং রূপার বাটিটা মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। যে প্রতিদিন মুসআব ইবনে উমায়ের প্রতিদিন ৭০ জন মানুষকে মেহমানদারি করতেন। কতজন? বলেন ৭০ জন। আমরা ৭০ জন তো দূরে থাক, ৭ জন করে এরকম সমাজ লোক আছে প্রতিদিন? ৭ জন করে না। মুসআব ইবনে উমায়ের এই ৭০ জনকে মেহমানদারি করতেন, সোনা এবং রূপার বাটিতে খেতে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আবার বিদায়ের সময় তাদেরকে সোনা এবং রূপার বাটি হাদিয়া করে দিতেন। আরবের সেরা ধনীদের একজন মুসআব রাসূলুল্লাহর কদমে এসে একদিন দ্বীন গ্রহণ করলো। দারুল আরকামে এসে হুজুরের কদমে ইসলাম শিখতে লাগলো। ওসমান বিন তালহা ইসলাম গ্রহণ করার আগে একদিন দারুল আরকামের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন মুসআব ইবনে উমায়ের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই চিত্র দেখেই মুসআব ইবনে উমায়ের মায়ের কাছে ওসমান বিন তালহা গিয়ে বলল, রে মুসআবের মা। বলল, কি? বলল, তোমার সন্তান মুসআব তো ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলল, কি হয়েছে? বলল, তোমার সন্তান মুসআব ইসলাম গ্রহণ করেছে। বলল, কিভাবে বুঝলা? বলল, আমি দেখলাম মুসআব দারুল আরকামের মধ্যে মুহাম্মাদের কদমের সামনে নামাজ পড়তেছে। ভাইয়েরা আমার, তাহলে এই হাদিসের প্রথম অংশ থেকে এতটুকু আমরা শিখতে পারি, ১৫০০ বছর আগের কাফেররাও বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে বেঈমান। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, অতএব ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। সেই নামাজ ফরজ করেছেন, সেই নামাজটা আবার পড়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক অবস্থায় পড়তে হবে। অবহেলার সহিত সেই নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে এমন ভাবে খুশু এবং খুজুর সাথে, যেন নামাজটা আপনার আমার জন্য মেরাজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, তাহলে মুমিনদের প্রথম বৈশিষ্ট্য কি হবে? কথা বলেন। মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে হবে বিনয়ী। ঠিক কিনা বলেন? আমরা কি বিনয়ের সাথে নামাজ পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? আজ থেকে শপথ করব, আমরা মুসলমান। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে। এই ৫ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত পড়ার চেষ্টা করব, এবং নামাজগুলো এমন ভাবে পড়ব নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়ার কোনো হিসাব নিকাশ চিন্তা দ্বারা থাকবে না। ঠিক কিনা বলেন? আজকে নামাজের মধ্যে আহারে কত রকমের হিসাব। আমি এই জন্য বলে থাকি, সব নামাজ আর ইমানদারের নামাজ না, কিছু আছে দোকানদারের নামাজ। কথা বলে না? সব নামাজ কিন্তু এখন ইমানদারের নামাজ না, কিছু নামাজ দোকানদারের নামাজ। আমি একটা গল্প শুনে আপনাদেরকে ছোট্ট করে। আপনারা আমাদের কুমিল্লার পাশে হচ্ছে নোয়াখালী, নাম শুনছেন? কথা বলে না? নোয়াখালী চিনে না এরকম কোন মানুষ নাই। ঠিক কিনা বলেন? নোয়াখালীতে বরিশালের এক লোক ব্যবসা করতো, মুদি দোকানদার। এখন লোকটা ৫ ওয়াক্ত নামাজে ছিল। প্রতিদিন ফজর আজান দিলে নামাজ পড়ে দোকান খুলতো, এশার আজান দিলে দোকান বন্ধ করে নামাজ পড়ে সে বাড়িতে চলে যেত। একদিন মসজিদের মধ্যে হট্টগোল শুরু হলো। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লিদের মধ্যে মতানৈক্য তৈরি হলো। কেউ বলতো, হুজুর আপনি নামাজ ৩ রাকাত পড়াইছেন এশারের ফরজ। কেউ বলতেছে না, নামাজ ৪ রাকাতই হয়েছে। ওই মুদি দোকানদার দাঁড়াইছে, দাঁড়াই বলে 100% শিওর নামাজ আজকে 3 রাকাত হয়েছে। কত পার্সেন্ট শিওর? কথা বলেন। 100%। আচ্ছা বলেন, কেউ যদি বলে 100% শিওর, সেখানে সন্দেহের কি কোনো অবকাশ থাকে? কথা বলে না কেন? থাকে কি না? থাকে না। ওই মুদি দোকানদার বলল 100% শিওর নামাজ কয় রাকাত হয়েছে? 3 রাকাত। বলল, কিভাবে বুঝলা? বলে, দেখেন আপনাদের মসজিদের পাশে তো আমার দোকান, প্রতিদিন আমি ফজর আজান দিলে নামাজ পড়ে দোকান খুলি, এশার আজান দিলে দোকান বন্ধ করে নামাজ পড়ে বাড়িতে যাই। আমি যখন মসজিদে আসি, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাদি, সারাদিন আমার কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা বকেয়া আছে,
কত টাকা লাভ হয়েছে আমি হিসাব শুরু করে দেই, ইমাম সাহেব সালাম ফিরায়, আমার হিসাব পুঙ্খানে 16 আনা মিলে যায়। আজকে আমার হিসাব মিলে নাই, তার মানে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় না। আচ্ছা বলেন, এটা কি ইমানদারের নামাজ না দোকানদারের নামাজ? জোরে বলেন। এইরকম দোকানদারের নামাজ যদি কেউ পড়ে, এই নামাজ তার ইহজগতে এবং পরকালে কোনো উপকারে কি আসবে? জোরে বলেন, আসবে না। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে ইমানদারের মতো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, আর সেটা খুশু এবং খুজুর সাথে, বিনয়ের সাথে, সকল হুকুম আহকামকে মেনে আল্লাহ এবং তার রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই পড়ব। সল্লু কামা রাআইতুমুনি সল্লি, উম্মত তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়েছি, সেভাবে আমরা নামাজ পড়ব। রাজি আছো ইনশাআল্লাহ? জোরে রাজি আছো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণাবলী উল্লেখ করেছেন। প্রথম গুণাবলী আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। এরপরে দ্বিতীয় গুণাবলী আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন যারা, তারা অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? অনর্থক কথাবার্তা তারা বলবে না, যেই কথা প্রয়োজন নাই সেই কথা তারা বলবে না, যা প্রয়োজন তাই বলবে। সুযোগ পাইলে মানুষের সমালোচনা, গীবত, শিকায়েত, পরনিন্দা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। দেখবেন কিছু মানুষ চায়ের রাস্তায় গেলেই দেখবেন শুরু হয়ে যায়, কার ঘরে কি হইছে, কার মেয়ের কি হইছে, কার ছেলের কি হইছে, কার কত দোষ আছে, করে এতটুক, বানায় এতটুক। ঠিক কিনা বলেন? যদি হয় 10, সেটাকে আরো মশলাপাতি দিয়া বানায় কত? 100। এরপরে দোকানে সমালোচনা আছে না নাই? আছে না নাই? এরপর আবার দেখবেন হাসির মস্কারি করতে গিয়ে এমন কিছু কথা বলা যেগুলো কবিরা গুনার পর্যায়ে চলে যায়। ঠিক কিনা বলেন? এইরকম অনর্থক কথাবার্তা বলা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন তার জবানকে হেফাজত করবে। এই জবান হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। মুসলমান, এই যে জবান আল্লাহ দিয়েছে, আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছে। এই যে আল্লাহ তাআলা আপনাকে কথা বলার জন্য আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, এই যে কথা বলার ক্ষমতা আপনি পেয়েছেন, বাক শক্তি পেয়েছেন, সেটা দিয়ে সব সময় মালিকের দেওয়া নিয়ামত ভোগ করে মালিকের শুকরিয়া আদায় করবেন। এই জবানে সব সময় মালিকের জিকির থাকবে, এই জবানে সব সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে, এই জবানের মধ্যে মানুষের উপকার হয় এমন কথা থাকবে। ঠিক কিনা বলেন? এই জবান দিয়ে অন্যের ক্ষতি হয় এমন কথা বলা যাবে না। এই জবান দিয়ে অন্যের জন্য ষড়যন্ত্র করবেন, ছগলখুরি করবেন, চৌধুরী সাহেবের কথা গিয়ে পাটোয়ারি সাহেবের কাছে লাগাবেন, পাটোয়ারি সাহেব আবার যা বলল তাকে আরো লম্বা করে চৌধুরী সাহেবের কাছে লাগাবেন। দুইজনকে দুই রকম বুঝাইয়া সমাজের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করবেন। না না, আল্লাহ তাআলা এই জবান আপনাকে এই জন্য দেয় নাই। রে মুসলমান ইমানদার, তোমাদের কাছে বলে যাই, আল্লাহ তাআলা জবান দিয়েছেন, এই জবান দিয়ে তোমরা আজকে মানুষের কল্যাণে কাজ করছো। আজকে তোমরা জবানের নিয়ামত আদায় করছো না, জবানের শুকরিয়া আদায় করছো না। আজকে তোমরা বাক শক্তি পেয়ে কোথায় আল্লাহর হুকুম আহকাম মানবা, শরীয়তের যতগুলো নির্দেশ আছে নির্দেশগুলো গ্রহণ করবা, কোরআন তেলাওয়াত করবা, ভালো কথা বলবা, কিন্তু সেটা করো না, আল্লাহ জিকির করো না। তোমরা যে আল্লাহ তাআলা নারাজ হয় এমন কথাবার্তা বলছো, এমন কাজ করছো, একবার কি চিন্তা করছো কি যদি আল্লাহ এই জবান না দিত তাহলে বুঝতা এটা কত যে দামি জিনিস? ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ দা জবান দিয়ে আজকে আমরা অনর্থক কথাবার্তা বলছি, একটাবার চিন্তা করেন, যার বাক শক্তি নেই, জবান আল্লাহ যাকে দেয় নাই, আল্লাহ যাকে জবান শক্তি দেয় নাই, বাক শক্তি দেয় নাই, এই যে নিয়ামত যে পায় নাই, যদি তুমি তার মতো হতা তাহলে তুমি বুঝতা কষ্টটা কত বেশি। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে তার চাইতে কষ্ট কে আছে যে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে না? ঠিক কিনা বলেন? একটা বোবা মানুষ যে কথা বলতে পারে না, সেই বোঝে মনের ভাবটা প্রকাশ করা কত যে আনন্দের জিনিস, কিন্তু প্রকাশ করতে পারে না, সে বোঝে বিষয়টা কত কষ্টের। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, না না, এই আল্লাহর দেওয়া জবান দিয়ে অনর্থক কথাবার্তা বলা যাবে না। সব সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে, মানুষের মঙ্গল হয়, উপকার হয় এমন কথাবার্তা বলতে হবে, প্রয়োজনীয় কথাবার্তা বলতে হবে, প্রয়োজনের বাইরে কোনো কথাবার্তা বলবো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? এটা মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য। মুমিন কখনো অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত হয় না, সব সময় নির্লিপ্ত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। পরিপূর্ণ মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা যাকাত আদায়ে সক্রিয় হবে। কি আদায়ে? যাকাত আদায়ে সক্রিয় হবে। যাকাত দেওয়া কি বলেন তো? কথা বলেন। যাকাত দেওয়া কি? ফরজ।
মনে রাখবেন মুসলমান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, প্রত্যেকটা নেশাব পরিমাণ সম্পদের মালিক মুসলমানের উপর যাকাত আদায় করা তেমন ফরজ। ঠিক কিনা বলেন? কথাটা বুঝবেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, প্রত্যেকটা মুমিন মুসলিম নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপর যাকাত দেওয়া কি ফরজ। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা যাকাত দেই না, এরকম লোক সমাজে আছে না নাই? যেরকম আছে না নাই? মুসলমান আজকে আমি বলে থাকি কি জানেন, যাকাত এখন আর গরিবরা খায় না, এখন যাকাত খায় ধনীরা। ঠিক কিনা বলেন? বলুন হুজুর, আপনি কি বিয়ানি বাজারের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে আসছেন নাকি যে ধনীরা কিভাবে যাকাত খায়? বলবো? কথা বল না, বলবো? আপনাদের বিয়ানি বাজারে এমনও পয়সাওয়ালা আছে যার প্রতি বছর যাকাতের টাকা আসে 10 লক্ষ টাকা। ঠিক কিনা বলেন? সে দেখবেন রমজান মাসের শেষ দিকে আপনার 200-400 শাড়ি আর 200-400 লুঙ্গি দিয়া, অর্থাৎ ধরেন লাখখানেক টাকা খরচ করে গরিবদেরকে ডাক দিয়ে এনে যাকাত দিয়ে দিল, মনে করলো হক আদায় হয়ে গেছে। আসলে হয়ে গেছে? কথা বলে না। তার যাকাত আসলো কত লাখ, দিল কত? তো গরিব কত লাখ পাইলো? আর 9 লাখ কে খাইলো? কথা বলে না। 9 লাখ কে খাইলো? সে নিজে খাইছে। ঠিক কিনা বলেন? তো যাকাত কি ধনী খায় না গরিবরা খায়? যাকাত ধনীরাই খায়। ঠিক কিনা বলেন? না না মুসলমান, মনকে বড় করুন, হাতকে প্রসারিত করুন, গরিবের সম্পদ গরিবকে বুঝিয়ে দিন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন, আরেকজনকে গরিব বানিয়েছেন। যেই আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, আরেকজনের উপর যাকাত খাওয়াকে আল্লাহ যে আল্লাহ জায়েজ করে দিয়েছেন, সে আল্লাহ তো তার জায়গায় আপনাকে রাখতে পারতো, আপনার জায়গায় তাকেও রাখতে পারতো। ঠিক কিনা বলেন? আবার যে আল্লাহ সম্পদ থেকে আপনি গরিবের হকটা বুঝিয়ে দিচ্ছেন না, সেই আল্লাহ কিন্তু আপনার থেকে এই সম্পত্তি কেড়ে নিতে সময় লাগবে না। ঠিক কিনা বলেন? কারণ যাকাত দেওয়া মানে হচ্ছে, যাকাত মানে পবিত্র করা, বৃদ্ধি পাওয়া। আপনি যদি যাকাত না দেন আপনার সম্পদ পবিত্র হবে না, আর যদি আপনি যাকাত দেন আপনার সম্পদ পবিত্র হবে। ঠিক কিনা বলেন? মুসলমান, যদি আপনি যাকাত দিয়ে আপনার সম্পদকে পবিত্র না করেন, আল্লাহ তাআলা যে কেড়ে নিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে নদীর কুলে ভাঙে ও কুলে গড়ে, এই তো নদীর খেলা, সকালে বেলা রে বাদশা রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক বললাম না ভুল বললাম? নদীর কুল ভাঙে ও কুলে ঘরে, এই তো নদীর খেলা, সকালে বেলা রে বাদশা রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে আমরা যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা আমাদের সম্পদকে পবিত্র করার জন্য প্রতি বছর গরিবের হকটা 2.5% গরিবকে বুঝিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সেটা সুন্নাহর পদ্ধতিতে হতে হবে। আজকে সুন্নাহর পদ্ধতিতে যাকাত নাই। আজকে রমজান মাস আসলে কিছু ইফতারি, কিছু সেমাই, কিছু সিনি আর কিছু কাপড় চোপড় দিলে আমরা মনে করি যাকাতের হক আদায় হয়ে গেছে। না না, এটা সুন্নাহ পদ্ধতি নয়, বরং এটা সুন্নাহর খেলাফ পদ্ধতি। ঠিক কিনা বলেন? সুন্নাহর পদ্ধতি হচ্ছে, তোমার সমাজে একটা লোক অসচ্ছল, রুজি রোজগার করার মতো কোনো পন্থা নাই, তাকে তুমি একটা রিকশা কিনে দাও, সিএনজি কিনে দাও, সে রিকশা সিএনজি চালিয়ে তার জীবিকা নির্বাহ করবে। ঠিক কিনা বলেন? একটা তোমার সমাজের একটা মেয়ের বিয়ে হচ্ছে না, গরিবের মেয়ে টাকার জন্য বিবাহ দিতে পারছে না, তাকে তুমি 2 লক্ষ 1 লক্ষ টাকা যাকাতের থেকে দিয়ে তার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাও, তোমার সম্পদের আল্লাহ বরকত দিবেন। ঠিক কিনা বলেন? এবং তোমার উপর আল্লাহ রাজি হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু আজকে আমরা এই পন্থা অবলম্বন করি না বিদায় 100 বছর আগে যারা যাকাত খাইছে 100 বছর পরেও তারা যাকাত খায়। ঠিক কিনা বলেন? 100 বছর আগে যারা খাইছে 100 বছর পরেও তারা যাকাত খায়। কিন্তু যদি কোরআন সুন্নাহর পদ্ধতিটা গ্রহণ করতে পারতাম, এই বছর যাকে যাকাতের টাকা দিয়ে একটা রিকশা কিংবা সিএনজি কিনে দিতাম, বা একটা গরিবের সন্তানকে বিদেশ পাঠিয়ে দিতাম। আপনারা তো সব লন্ডনে, আমেরিকার মানুষ, কানাডা থাকেন, আপনাদের আমেরিকা লন্ডন পাঠিয়ে দিতেন যদি একটা গরিবের ছেলেকে, আগামী বছর থেকে সে যাকাত খাইতো না, বরং সেও যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যেত। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআন এবং সুন্নাহর পদ্ধতিতে যাকাত দিতে চাই কি চাই না? জোরে চাই কি চাই না? দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলু খাত, দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সেজন্যই বলছি
আমাদেরকে যাকাতের টাকা যতটুকু পর্যন্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, যতটুকু টাকা আমাদের যাকাতে ফরজ হয়ে যায় ততটুকু টাকা আমরা গরিবদেরকে দিয়ে দিব, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে কোরআনের আইন নাই বিদায় আজকে যাকাতগুলো আমাদের থেকে পুঙ্খানে হিসাব করে আদায় করা হচ্ছে না। যদি কোরআনের আইন থাকতো, যদি খেলাফত ব্যবস্থা থাকতো, তাহলে যাকাত আদায় করা হতো, যার থেকে যা দেওয়ার দরকার তাই দিতে হতো, ঠিক কিনা বলেন? যার উপর যা ফরজ তাই দিতে হতো। কারণ এই নির্দেশ 1000 বছর আগে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর মুমিনদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের সূরা হজ্জের মধ্যে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের দায়িত্বশীল বানাই, রাষ্ট্রের প্রোপাইটর বানাই, সত্ত্বাধিকারী দান করি, তাহলে তার কাজ হচ্ছে 4টা। আকামুস সালাত, নামাজ কায়েম করবে, তার মানে বেনামাজীদেরকে ধরে ধরে শাস্তি দিবে এবং নামাজের জন্য বাধ্য করবে। ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে, তার মানে দরিদ্র সম্পদ থেকে শতকরা 2.5% আদায় করে এনে গরিবদের মধ্যে বিলিয়ে দিবে। আমারু বিল মা'রুফ, মানুষগুলোকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষগুলোকে অসৎ কাজ থেকে দূরে সরাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এটা হচ্ছে সফল মুমিনদের তৃতীয় বৈশিষ্ট্য। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা সফল মুমিন তাদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জাস্থানকে হেফাজত করা এটা ফরজ, ঠিক কিনা বলেন? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, প্রত্যেকটা নর এবং নারী তাদের লজ্জাস্থানকে হেফাজত করে পর্দা করবে, এটাও কিন্তু তেমন ফরজ, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে লজ্জাস্থান কি আমরা হেফাজত করতেছি? আজকে আমাদের মধ্যে পর্দা নাই, লজ্জাস্থানের হেফাজত নাই। সমাজের মধ্যে অহরহ জেনা ব্যভিচার আজকে বেড়ে যাচ্ছে। আজকে জেনা ব্যভিচার সমাজের মধ্যে আছে না নাই? আজকে উন্মুক্ত পতিতালয় সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লাইসেন্স করা এই পতিতালয় কিন্তু 90% মুসলমানের বাংলাদেশের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আজকে জেনা ব্যভিচার আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন এলাকায় বিভিন্ন সেক্টরের মধ্যেও আজকে কিন্তু প্রেমের নামে, ভালোবাসার নামে যৌন চাহিদা মিটাচ্ছে কি মিটাচ্ছে না? লজ্জাস্থানের হেফাজত করছে না, বরং শরীয়ত বিরোধী কার্যকলাপ তারা করছে, ঠিক কিনা বলেন? আজকে পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন ভালোবাসার নামে ভুলের বাসা আছে না নাই? আজকে দেখবেন ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসের মধ্যেও দেখবেন নারী পুরুষ তাদের লজ্জাস্থান হেফাজত করা দূরের কথা, বরং ফ্রি মিক্সিং লিভ টুগেদার আছে না নাই? আছে না নাই? ভালোবাসা, প্রেম ভালোবাসা এমন ভাবে বিলিয়ে দিচ্ছে, ভালোবাসা দিবসে এমন বেশি ভালোবাসার আদান প্রদান হয়। আমি বলি 10-12 দিন গেলেই দেখবেন বদহজম হইয়া বমি বমি বাপ, আছে না নাই? আজকে আমরা ভালোবাসা দিবসে, বিশ্ব ভালোবাসা দিবস, আমি বলি বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা বলেন? নারীদের ইজ্জত হারানোর দিবস, ঠিক কিনা বলেন? মা বোনদের সম্মান হারানোর দিবস, ঠিক কিনা বলেন? 90% মুসলমানের বাংলাদেশে বিশ্ব ভালোবাসা নামক বেহায়া দিবস মুসলমান দেখতে চায় না, ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে আমরা খতনে বুখারীর মাহফিল থেকে আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো, 90% মুসলমানের বাংলাদেশে বিশ্ব ভালোবাসা নামক বেহায়া দিবসকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি কি আমার একা না, আপনাদের সবার? প্রিয় সুধী, বিশ্ব ভালোবাসা দিবস নামে বেহায়া দিবসকে আমরা পেশাবের মতো ঘৃণা করি, ঠিক কিনা বলেন? এই দিবসকে আমরা বর্জন করতে চাই কি চাই না? আজকে বাবা যারা এসেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, মেয়েদেরকে ঘর থেকে বের হতে দিবেন না 14 ফেব্রুয়ারিতে। রাজি আছো তো ইনশাআল্লাহ? ভাই যারা এসেছো, বোনদেরকে ওই দিনে ঘর থেকে বের হতে দিবা না। রাজি আছো তো ইনশাআল্লাহ? প্রিয় সুধী, এই ভালোবাসা দিবসের মধ্যে আজকে ফ্রি মিক্সিং লিভ টুগেদার, আজকে এমন এক অবস্থা হচ্ছে, ভালোবাসার আদান প্রদান এমন ভাবে হয়, নারী তার বিবাহের আগেই তার অত্যন্ত দামি জিনিস ইজ্জতকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, না, এটা করা যাবে না।
আল্লাহ তাআলা বলেছেন যারা প্রকৃত মুমিন সফল মুমিন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন আমার যে উম্মত তার দুটি জিনিসের জিম্মাদার আমাকে দিবে। এক হচ্ছে দুই চোয়ালের মধ্যখান যে জিহ্বা আছে এই জিহ্বা, তার মানে এই জিহ্বা দিয়ে অনর্থক কথাবার্তা বলবে না, কোরআন বিরোধী হাদিস বিরোধী শরীয়ত বিরোধী কথা বলবে না। আর দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে এই লজ্জাস্থানের জিম্মাদার যদি এই দুটি জিনিসের জিম্মাদার আমার উম্মত যে দিবে তার জান্নাতের জিম্মাদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিব। লজ্জাস্থান এবং জবানের জিম্মাদার যে দিবে তার জান্নাতের জিম্মাদার কে নিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা দিবস, এই ছাড়া আরো যত ফারকে বিভিন্ন রকমের ঘুরতে গিয়ে যেই সমস্ত অশালীন কাজ হচ্ছে আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদের মুসলমান জাতিকে হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদেরকে আমাদের ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। এটা মুমিনদের কত নম্বর বৈশিষ্ট্য? কথা বলে না, এটা মুমিনদের ৪র্থ নম্বর বৈশিষ্ট্য। ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা সফল মুমিন তাদের পঞ্চম এবং ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করবে না আর আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ বলবেন না? পঞ্চম এবং ষষ্ঠ বৈশিষ্ট্য কি? ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করবে না আর আমানতের খেয়ানত করবে না। মুসলমান এই যে ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ না করা আর আমানতের খেয়ানত না করা এটা হচ্ছে সফল মুমিনের কাজ। আজ যে ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ কাজ করে আমানতের খেয়ানত করে এটা হচ্ছে মুনাফিকের কাজ। ঠিক কি না বলেন? ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা কার কাজ? মুমিনের কাজ। ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা মুমিনের কাজ, আমানত রক্ষা করা মুমিনের কাজ। আর পক্ষান্তরে ওয়াদার বরখেলাপ কাজ করা হচ্ছে মুনাফিকের কাজ। আমানতের খেয়ানত করা হচ্ছে মুনাফিকের কাজ। ঠিক কিনা বলেন? মুসলমান আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, কারণ আমানতের খেয়ানতটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত আমানতের খেয়ানত। এখন আমানতের খেয়ানত তাও তো বুঝি না। আমানতের খেয়ানত হচ্ছে অযোগ্য লোক দায়িত্বশীল হবে, অযোগ্য লোক সমাজের নেতৃত্ব এবং কর্তৃত্ব দিবে। ঠিক কিনা বলেন? যে নেতা হওয়ার যোগ্য না সে নেতা হবে। ঠিক কিনা বলেন? যে ইমাম হওয়ার যোগ্য না সে ইমাম হবে। ঠিক কিনা বলেন? যে সমাজের দায়িত্বশীল হওয়ার যোগ্য না সে সমাজের দায়িত্ব গ্রহণ করবে। আর কোরআন এবং সুন্নাহর পক্ষে কাজ করবে না, তার খেলাফ কাজ করবে, কারণ সে তো কোরআন হাদিস বোঝে না। আমানতের খেয়ানত তো তার দ্বারাই হবে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমানতের খেয়ানত করা মুনাফিকের চরিত্র, মুমিনের চরিত্র নয়। মুমিনের চরিত্র হচ্ছে আমানতদারিতা, এটা হচ্ছে মুমিনের চরিত্র। মুসলমান আমরা যেই নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নূর নবী এত বড় আমানতদার ছিল, এত বড় আমানতদার ছিল, শিশু বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদারিতা এবং ইনসাফ শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ছোট্ট বয়সে যখন দুধ মা হালিমা নিয়ে গেলেন তার বাড়িতে, পালক নিয়ে যাওয়ার পরে দুধ পান করানোর জন্য দুধ মা হালিমা রাসূলুল্লাহকে 2 স্তনের দুধ পান করাতে পারেন নাই। রাসূলুল্লাহ 1 স্তনের দুধ পান করতে, আরেক স্তনে মুখ দিত না, কারণ তার আরেকটা দুধ ভাই ছিল। হুজুর যদি 1 স্তনেরটা খায় তাহলে 2 স্তনেরটা খায়, তাহলে তার দুধ ভাই দুধ কম পাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তার ভাইয়ের আমানতকে তিনি রক্ষা করেছেন শিশু বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত আজকে আমরা আমানতের খেয়ানত করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আমরা সমাজের মধ্যে জনগণের আমানতের খেয়ানত করছি, এরকম চরিত্রের লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার কাছে আল্লাহ আমাকে প্রভাবশালী বানিয়েছেন, আপনাকে ছোট করেছেন, বা আপনাকে প্রভাবশালী বানিয়েছেন, আমাকে ছোট করেছেন। আপনি প্রভাবশালী হওয়ার পরে আমার ইজ্জত, আমার যে যত কাজকর্ম আছে এগুলো আপনি প্রভাবশালী হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আমার জন্য কোনো ক্ষতি না হয় এটা দেখা। এটা আপনার জন্য, আমার জন্য, আপনার কাছে আমানত। কিন্তু আপনি তা করেন না, বরং আপনি কিভাবে সুযোগ পাইয়া আমার ক্ষতি করবেন সেই চেষ্টা করেন, আমানতের খেয়ানত। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার এটা করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। রাসূলুল্লাহ এটা শিক্ষা দেন নাই।
1500 বছর আগে কাফের মুশরিক রাসূলুল্লাহ দ্বীনকে গ্রহণ করে নাই, কিন্তু এরপরও মনে করত রাসূলুল্লাহ সবচেয়ে বড় আমানত। এইজন্য 1500 বছর আগে মক্কার কাফিররা তাদের দামি দামি সম্পদগুলো তাদের নেতাদের কাছে জমা দেয় নাই। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সহ বড় বড় তাদের নেতাদের কাছে জমা দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন গ্রহণ না করার পরেও বিশ্বস্ততার জন্য তারা আমানতের খেয়ানত হবে না, এইজন্য তারা কাফের হয়েও তারা রাসূলুল্লাহর কাছে তাদের দামি সম্পদগুলো গুচ্ছিত রেখেছে। আজকে আমরা সেই উম্মত আমানতের খেয়ানত করি, ঠিক কিনা বলেন? না মুসলমান, সেটা করা যাবে না। আমানতের খেয়ানত যে করবে এটা মুনাফিকের আলামত, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এরপরে ওয়াদা ভঙ্গ করা যাবে না, এটা হচ্ছে মুমিনের ষষ্ঠতম বৈশিষ্ট্য। ওয়াদা ভঙ্গ করা যাবে না, কিন্তু আজকে আমরা ওয়াদা ভঙ্গ করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আজকে আমরা ওয়াদার বরখেলাপ কাজ করি কি করি না? মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে হবে, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আর ওয়াদার বরখেলাপ কাজ করা হচ্ছে মুনাফিকের চরিত্র। কিন্তু আজকে আমরা আবেগের বশত অনেক কথাই বলি, কিন্তু পরে কাজে কোনো বাস্তবতা নাই, ঠিক কিনা বলেন? মাইক পেলে কত ওয়াদা দিই, চাল দিব, ডাল দিব, রাস্তা করব, ঘাট করব, প্রয়োজনে ঘরে ঘরে সব দিব, কিন্তু যখন আমাদের আর মাইক থাকে না বা কিছুক্ষণ পর যখন দায়িত্ব পাইয়া যায়, এরপরে রাস্তার আর কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? মাইক পেলে তো সবই বলি, রাস্তা করব, ঘাট করব, ডাল দিব, চাল দিব, রিলিফে সব দিব, আপনাদের কল্যাণে 24 ঘন্টা আমি নিয়োজিত থাকব, কিন্তু যখন সবাই নির্বাচিত করে এরপরে আর কোনো খবর নাই। এটা ওয়াদার বরখেলাপ কিনা? এরপর রাস্তার মধ্যে রডের বদল বাঁশ আছে না নাই? কথা বলে না। কালবাটের মধ্যে রডের বদল বাঁশ আছে না নাই? রাস্তার মধ্যে এমন ভাবে ফাঁকা হয়, এদিক দিয়ে রোলার চাই ডইলা যায়, ওই দিক দিয়ে এই তোলা দিলে পুরোটা উঠা যায়, ঠিক কিনা বলেন? এরকম চিত্র আপনারা দেখছেন বাংলাদেশে? এমনও বিল্ডিং হচ্ছে সরকারি, উপর থেকে তো দিচ্ছে কোনো সমস্যা না, তারা কিন্তু বাজেট পুরোপুরি ঠিক আছে, কিন্তু নিচের দিকে আস্তে আস্তে সব শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? বিল্ডিং করছে, ছাদের মধ্যে রডের বদল বাঁশ। আপনার ওয়াল তুলতেছে, সিমেন্ট দিছে কম, ওয়ালের দিক দিয়ে মিস্ত্রিরা করে গেছে, রাতের ধাক্কা দিছে, ভেঙে গেছে, ঠিক কিনা বলেন? তো এটা এই যে আগে ওয়াদা দিলেন সব করবেন, পরে ওয়াদার বরখেলাপ কাজ করলেন, এটা কার আলামত? কথা বলে না, এটা মুনাফিকের আলামত। আর যদি ওয়াদা রক্ষা যারা করবে, এটা মুমিনের আলামত, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের 7টি গুণাবলী উল্লেখ করেছেন। 6টি গুণাবলী আমরা শুনলাম, 7ম গুণাবলী হচ্ছে মুমিন নামাজের ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, মুমিন নামাজের ক্ষেত্রে হবে সতর্ক, বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মুমিন নামাজের ক্ষেত্রে এত সতর্ক হবে, এত সতর্ক হবে, নামাজের প্রতি এত আন্তরিক হবে, এত আন্তরিক হবে, মুমিনের মনটা 24 ঘন্টায় মসজিদের দিকে ঝুঁকে থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? তারা নামাজের হেফাজত করবে, তাদের মনটা 24 ঘন্টা মসজিদের দিকে ঝুঁকে থাকবে। ফজর নামাজ আদায় করে আসার পরে তাদের মনটা এবং কান এবং মন দুইটা ঝুঁকে থাকবে মুয়াজ্জিনের এলানের দিকে, কখন যোহরের আজান দিবে। যোহর পড়ে আসার পরে মন এবং কান ঝুঁকে থাকবে আসরের আজানের দিকে, কখন আজান হবে, মুয়াজ্জিন কখন এলান করবে হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। নামাজের এলান, কল্যাণের এলান কখন মুয়াজ্জিন করবে, সে এলানের দিকে তাদের কর্ণপাত করে রাখবে, তাদের মনকে ঘুরিয়ে রাখবে। কারণ মুমিন নামাজের মধ্যে যতটুকুন স্বাদ পায় অন্য কোনো কাজে স্বাদ পায় না, ঠিক কিনা বলেন? মুমিন সব কাজ বাদ দিতে পারে, নামাজকে কোনোদিনও মুমিন বাদ দিতে পারে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা বলেন? নামাজকে কাজের দোহাই দিয়ে নামাজ তরক করা যাবে না, নামাজ তরক করা যাবে না, বরং কাজকে বাদ দিয়ে, কাজকে যেখানে পর্যন্ত গেলে আজান শোনা যাবে, আজান শোনার সঙ্গে সঙ্গে কাজকে সেখানে স্টপ করে আপনি নামাজ পড়তে চলে যান। নামাজ পড়ে এসে আবার কাজ শুরু করে দেন। মুসলমান, আপনার কম সময়ের মধ্যে আল্লাহ তাআলা ব্যাপক বরকত দিবে। আজকে আপনি আরব কান্ট্রির দিকে তাকিয়ে দেখুন, নামাজের সময় সকল দোকানপাট বন্ধ, ঠিক কিনা বলেন? আর আমরা মনে করি কি জানেন? আমরা মনে করি যদি 10 মিনিট সময় বেশি পাই, দোকান খোলা থাকলে হয়তো 200-400 টাকা বেশি বিক্রি করতে পারবো। মনে রাখবেন, নামাজকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, এটার মধ্যে বরকত থাকবে না। আপনি মাস শেষে কামাই করবেন 60,000 আর খরচ হবে 1 লাখ, মাইনাস কত? কথা বলেন, কামাই করবেন কত? 60,000 আর এই খরচ হবে মাসে 1 লাখ, মাইনাস কত? 40,000, ঠিক কিনা বলেন? বরকত পাবেন না। সারা বছর ইনকাম করবেন, এরপরও ঋণ আর ঋণ,
ঠিক কিনা বলেন? সারা বছর ইনকাম করবেন, প্রতিটা ব্যবসার প্রতিটা মাল আনলে বিক্রি করলে লাভ হয়, কিন্তু ঋণ শেষ হয় না। কারণ তার এই অর্থ থেকে, তার এই ব্যবসা থেকে বরকত তুলে নিয়েছেন কে? মুসলমান বরকত দেওয়ার মালিক কে? মনে রাখবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, যদি সেটা বরকত শূন্য হয়, এটা আপনার জন্য ফলপ্রসূ হবে না। আর যদি কম ইনকাম করেন, যদি সেটা বরকতপূর্ণ হয়, তাহলে এটা আপনার জন্য ফলপ্রসূ হবে। এই জন্য দেখবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এমন লোকের দেখবেন বকেয়া, বাকি দোকানে গেলে বাকি, রাস্তাঘাটে এই কি কয় যে গাড়িওয়ালা বাকি পায়, এরপরে বড় বড় ঋণ, ব্যাংকের মধ্যে ঋণ আছে, কিন্তু 3000, 5000, 7000 টাকা বেতনের ইমামতি করে, মাস শেষে দোকানদার 10 টাকা পায় না, রিকশাওয়ালার কাছে 10 টাকা বাকি নাই, স্কুল কলেজের সন্তানের পড়ালেখার 10 টাকা ফিসও বাকি নাই, মাস শেষে তার এই 5000 টাকা দিয়ে এই সংসার চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কারণ তার রুজিটা হালাল, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার মাধ্যমে সে রুজি করতেছে। এই জন্য আল্লাহ এই কম টাকার মধ্যে বরকত ঢেলে দিয়েছেন অকাতরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুমিন মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, এটা পড়তে হবে। নামাজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নামাজের হেফাজত করতে হবে। 1 ওয়াক্ত নামাজও ইচ্ছাকৃত কাজা করা যাবে না। রাজি আছে তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার মনে রাখবেন, নামাজ না পড়লে আপনারা শুধু নামাজের ফজিলত সারা জীবন শুনে এসেছেন, নামাজ পড়লে এই ফজিলত, এই ফজিলত, এই ফজিলত, এই ফজিলত, কিন্তু নামাজ না পড়লে যে শাস্তি আছে, এটা আপনারা জানেন কিনা? কথা বলে না, জানেন কিনা? আজকে আপনি নামাজ পড়তেছেন না, অবহেলায় নামাজকে আপনি বাদ দিচ্ছেন, মৃত্যুর পরে আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে না নাই? 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হব্বা আপনাকে দুজকে জ্বলতে হবে 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলবেন না? আবার দুনিয়াতেও বেনামাজের শাস্তি আছে না নাই? আছে না নাই? কি শাস্তি জানেন আপনারা? কথা বলেন না, জানেন? দুনিয়াতে যদি নামাজ না পড়ে শাস্তি আছে না নাই? আছে। 4 মাযহাবের 4টা মত। শাফি, মালিকি, হাম্বলির মতটা কঠিন, কিন্তু আমরা যারা হানাফি মাযহাবকে অনুসরণ করি, বাংলাদেশের মানুষ, আমরা হানাফিটাই গ্রহণ করব। ঠিক কিনা বলেন? কারণ আমরা মনে করি আমাদের ইমাম আজমের মাযহাব শ্রেষ্ঠ মাযহাব। ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন এই গোটা আরব আহমদ বিন হাম্বলের মাযহাব অনুসরণ করার পরেও নামাজের ক্ষেত্রে আরব পর্যন্ত হানাফি মাযহাবের অনুসরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? হানাফি মাযহাবের মত হচ্ছে, বেনামাজি কোন না, যদি 1 ওয়াক্ত নামাজ তরক করে, তাকে ধরে তার পাছার মধ্যে 5টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 5টা। এখন এই রকম কাজ করবে কারা? ঠিক কিনা বলেন? এই যে বেনামাজি 1 ওয়াক্ত না পড়লে 5টা বেত্রাঘাত দিবে, এই নির্দেশ যে আল্লাহ দিয়েছে, এই বিধান যে শরীয়তের, এটা বাস্তবায়ন কে করবে? আপনাদের মসজিদের ইমাম সাহেব পারবে? কথা বলে না। ইমাম সাহেব যদি করে তো বলবে, হুজুর গাট্টি গুট্টা গোল, আগামী দিন লন্ডন এক্সপ্রেসের টিকিট কাটা আছে, আপনি ঢাকার বাড়িতে চলে যান, আপনার জায়গা আমাদের মসজিদে নাই। ঠিক কিনা বলেন? আপনার এলাকার পীর সাহেব হুজুর যিনি, তিনি পারবে? কথা বলে না। তার পীরা নিয়ে শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তার কাছে মুড়ি দেওয়া যাবে না, কিন্তু বলুন পীর সাহেব শুধু পিটা। ঠিক কিনা বলেন? এরপরে আপনার এলাকার এই যে এই মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি বড় হুজুর, তিনি কি পারবে ইচ্ছা করলে? কথা বলে পারবে না। কিন্তু তারাই পারবে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। ঠিক কিনা বলেন? তারা কারা? আমি আগেই সূরা হাজ্জের 41 নং আয়াতটা বলেছিলাম, যদি আমি আমার কোন ইমানদারকে রাষ্ট্রের প্রোপাইটর বানাই, খলিফা নির্ধারণ করি, এই কাজগুলো হচ্ছে তার, যে প্রতি ওয়াক্ত নামাজের জন্য বেনামাজিকে ধরবে আর তার পাছার মধ্যে 5টা করে বেত্রাঘাত করবে। যেদিন থেকে এই আইন চালু হয়ে যাবে, সেদিন থেকে 1 ওয়াক্ত নামাজ না পড়ে থাকবে এরকম যুবক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা চাই অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ আমার দেশে বাধ্যতামূলক করা হোক। ঠিক কিনা বলেন? আর আজকের খতমে বুখারীর মাহফিলে আমি বিয়ানীবাজারবাসী আপনাদের কাছে জানতে চাই, কারা কারা আজকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়েন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, মুমিনের গুণাবলী কয়টা? 7টা। এই 7টা গুণাবলী যে অর্জন করবে, সে হচ্ছে সফল মুমিন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক ওই রকম করে দিবেন। কি রকম করে? পিতা মারা যাওয়ার পরে সন্তান যেরকম আপনার বাবার সম্পদের মালিক হয়ে যায়, ঠিক মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে দীর্ঘক্ষণ আমাদের সাবজেক্টের উপরে মুমিনের গুণাবলী, পাশাপাশি মুনাফিকের আলামত। ঠিক কিনা বলেন? তো মুমিনের গুণাবলীর বিপরীত যেগুলো, সেগুলোই তো মুনাফিকের আলামত। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ মানুষকে কয় ভাগ করছেন? আমি আবার প্রথম থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত বিষয়টাকে সরাংশ মানে সংক্ষেপে বুঝাইয়া দিচ্ছি, যেন বাড়িতে নিতে পারেন। 1.5 ঘন্টার আলোচনাকে আমি এখন 5 মিনিটে একবারে প্যাকেট করে দিচ্ছি। এই যে 1.5 ঘন্টা আমরা কি বুঝলাম? আল্লাহ মানুষকে ভাগ করছেন কয় ভাবে? মুমিন, মুনাফিক, কাফের। ঠিক কিনা বলেন? মুমিন হচ্ছে তারা
যারা ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত বিশ্বাস করবে, ঠিক কি না বলেন? পক্ষান্তরে কাফের হচ্ছে তারা যারা কোরআনের বিভিন্ন এই কোরআনকে অস্বীকার করবে, ঠিক কি না বলেন? মনে রাখবেন মুসলমান, ঈমানদার হওয়ার জন্য বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত সবগুলা আয়াতের সবগুলা শব্দের সবগুলা অক্ষরকে মানতে হবে, কিন্তু কাফের হওয়ার জন্য সবগুলা অক্ষরকে অস্বীকার করা লাগবে না। একটা শব্দ নয়, একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, ঠিক কি না বলেন? এই হচ্ছে মুমিন এবং কাফেরের পরিচয়। আর মুনাফিক হচ্ছে মধ্যম, অর্থাৎ দুই দিল বান্দা, ঠিক কি না বলেন? কখনো ইসলাম, কখনো ইসলামের বাইরে, ঠিক কি না বলেন? দুই দিল বান্দা যার, অর্থাৎ তার মুখে ইসলাম আছে, মনে ইসলাম নাই। যেমন রাসূলুল্লাহর যুগে এরকম ছিল। কারা? কথা বলে না। এরকম লোক ছিল কিনা বলেন? কে ছিল? নাম কি জানেন আপনারা? কথা বলে না। মুনাফিক যারা ছিল তাদের চরিত্রটা কেমন ছিল? মুনাফিকদের চরিত্র ছিল রাসূলুল্লাহর কাছে এসে বলতে, হুজুর ইসলাম গ্রহণ করেছে, আপনাকে ভালোবাসি, কিন্তু অন্তরে রাসূলুল্লাহর বিদ্বেষ লালন করত, ঠিক কিনা বলেন? অন্তরে বিদ্বেষ লালন করত, রাসূলুল্লাহর ক্ষতি করার চেষ্টা করত, ইসলামের বিপক্ষে কাজ করত, ঠিক কিনা বলেন? কারণ মুনাফিকের উপরে একরকম, ভিতরে আরেক রকম। যেটা আপনারা বাংলা ভাষায় বলেন উপরে ফিটপাট, ভিতরে কেন? আপনাদের সোভানি ঘাট একটা আছে না? কথা বলে না। আপনাদের সিলেটে কোনো ঘাট নাই? সোভানি ঘাট আর কি ঘাট? কানাই ঘাট নাকি একটা তো আছে, ঠিক কিনা বলেন? তো এই এত কাছেরটা বাদ দিয়ে সদর ঘাট দিয়েছেন কেন? কথা বলেন না। এই যে মুনাফিকের উপরে পিটপাট, ভিতরে সদরঘাট, এই যে সদরঘাটে গেলেন কোন? আপনাদের কাছেই তো কানাই ঘাট আর সুবহানি ঘাট আছে, ঠিক কিনা বলেন? তার কারণ কি জানেন? এই কানাই ঘাটে আর সুবহানি ঘাটে বাটপার নাই, মানে ভিতরে একরকম বাইরে আরেক রকম, এরকম বাটপার নাই। কিন্তু সদরঘাটে সব বাটপার। এদেরকে দেখতে মনে হয় খুব ভদ্র, কিন্তু অন্তরে হচ্ছে ধোঁকাবাজি, ঠিক কিনা বলেন? মানুষদেরকে আপনার বিভিন্ন হোটেল, খাবার হোটেল এবং আবাসিক হোটেলের ঠিকানা দিবে একরকম, যাইয়া দেখবে আরেক রকম, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ বলে যে উপরে ফিটপাট, ভিতরে এটা মুনাফিকের চরিত্র, ঠিক কিনা বলেন? আর মুমিনের চরিত্র হবে এমন, মুমিন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সকল হুকুম আহকামের সামনে মস্তককে নত করে দিবে, ঠিক কিনা বলেন? এবং রাসূলুল্লাহর যত নিষেধাজ্ঞা আছে, আল্লাহর দ্বীনের খেলাফ যত কাজ আছে, সেগুলোকে ঘৃণার সাথে বর্জন করবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা আজকে সূরা মুমিনের আলোকে 7টি গুণাবলী শুনেছি। এই 7টি গুণাবলী সফল মুমিনের মধ্যে বিদ্যমান থাকবে, ঠিক কিনা বলেন? এই 7টি গুণাবলী যেই মুমিনের মধ্যে বিদ্যমান থাকবে, তার ঈমানটা হয়ে যাবে কামেল ঈমান, আর সেই হয়ে যাবে প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের ঈমান কিন্তু সবার ঈমান একরকম না। ঈমানের 3টি স্তর। কয়টি বলেন? কথা বুঝতেছেন আমার? ঈমানের কয়টি স্তর? ঈমানে লফজি, ঈমানে যেহনি, ঈমানে গায়বী। তার ঈমানটা ঈমানে গায়বী হবে যে আল্লাহ সকল হুকুম আহকামকে মানবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, একজন মুমিনের যতগুলো গুণাবলী থাকা দরকার, একজন মুমিনের মধ্যে যতগুলা ইসলামের আলামত থাকা দরকার, ঈমানের যত আলামত থাকা দরকার, একজন মুমিনের যতগুলো গুণাবলী থাকা দরকার, এই গুণাবলীগুলো যার মধ্যে বিদ্যমান থাকবে সেই হচ্ছে সফল মুমিন, আর তার ঈমানটাই হবে কামেল ঈমান, ঠিক কিনা বলেন? তার ঈমানটাই হবে কামেল ঈমান, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কয়জনের ঈমান কামেল ঈমান আছে? এই যে আজকে আমি 7টা গুণ উল্লেখ করলাম, এই রকম গুণ কয়জনের মধ্যে বিদ্যমান আছে এখানে যারা আছে? কথা বলেন, কথা বলেন। আছে সবার মধ্যে? 7টা আছে পুরোপুরি? কারো মাঝে একটা আছে, কারো মাঝে 2টা আছে, কারো মাঝে 3টা। আমার মনে হয় এর বাইরে আছে বলে মনে হয় না। তো মনে রাখবে, যদি কামেল মুমিন হতে হয় তাহলে আপনাকে সবগুলা গুণাবলী অর্জন করতে হবে, আর ঈমানটাকে কামেল করতে হবে। কারণ ঈমান যার কামেল হবে সেই ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ যে পাবে তাকে কেটে টুকরা টুকরা করে দিবে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, এরপরও ঈমান থেকে সে এক চুলো দূরে সরবে না, ঠিক কিনা বলেন? যার দৃষ্টান্ত স্থাপন করেছে আমার নূর নবী সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? যার 1000 বছর আগে আমার নূর নবীকে কাফেররা কত নির্যাতন করেছে মক্কাতে, কিন্তু আমার নূর নবী সাহাবায়ে কেরাম ঈমান থেকে এক চুল দূরে সরছে? কথা বলে না? দূরে সরছে? রাসূলুল্লাহর সাহাবীদের গায়ের মধ্যে আগুন পর্যন্ত ধরিয়ে দিয়েছে, কিন্তু এরপরে ঈমান থেকে দূরে সরে না। তার কারণ কি? তার কারণ তাদের ঈমানটা ছিল কামেল ঈমান, ঠিক কিনা বলেন? ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা তাদের জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতো, রাসূলুল্লাহকে ভালোবাসতো।
ভালোবাসত, এই জন্য জাগতিক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে লাথি মেরে ঈমানকে গ্রহণ করেছে, আর সেটা কামিল ঈমান হয়ে গেছে, যার কারণে ঈমানের স্বাদ তারা পেয়েছে। ঈমানের মধুর স্বাদ পাওয়ার কারণে তাদের কাছে জীবনের এই জাগতিক সব কিছুকে তুচ্ছ মনে হয়েছে। ঠিক কিনা বলেন? আপনার ইতিহাস তালাশ করে দেখুন, মক্কাতে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে 4 জনের উপর। কয়জন বলেন? একজন হচ্ছে হযরতে বেলাল, আরেকজন হচ্ছে হযরতে আম্মার, আরেকজন হচ্ছে হযরতে ইয়াসের, ভাইয়েরা আমার আরেকজন হচ্ছে হযরতে সুমাইয়া। হাদিস সাক্ষী, এই 4 জনের উপর যত নির্যাতন হয়েছে আর একজন সাহাবীর উপরে এত নির্যাতন হয় নাই। হাদিস সাক্ষী, হযরত বেলালকে কত নির্যাতন করেছে উমাইয়া। আরবে একটা বিষাক্ত কাঁটাযুক্ত গাছ আছে, বাবলা গাছ। উমাইয়া বেলালের মাথার মধ্যে সেই বাবলা গাছের কাঁটাকে গেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। বাবলা গাছের বিষাক্ত কাঁটা উমাইয়া বেলালের মাথার মধ্যে গেড়ে দিয়েছে, এরপরও বেলাল ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না। শুধু তাই নয়, যখন নির্যাতন নিপীড়ন দিও বেলালকে ঈমান থেকে দূরে সরাতে পারে না, চূড়ান্ত পর্যায়ে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে উমাইয়া বেলালকে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, কিন্তু বেলাল ঈমান ছাড়ে না, বরং বেলালের জবান দিয়ে আহাদ আহাদ শব্দ যত নির্যাতন করে তত জোরে উচ্চারিত হতে থাকে। এই যে নির্যাতন নিপীড়ন করে বেলালকে ঈমান ছড়াতে পারে না, তার কারণ কি? বেলালের ঈমানটা ছিল কামেল ঈমান। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মক্কায় আরো নির্যাতন হয়েছে একই পরিবারের 3 জন মানুষের উপর। একজন হলো ইয়াসের, আরেকজন হলো সুমাইয়া, আরেকজন হলো আম্মার। ইয়াসের হলো স্বামী, সুমাইয়া হলো স্ত্রী, আম্মার হলো তাদের কলিজার টুকরা সন্তান। ও বিয়ানীবাজার বাসী মা বোনরা, তোমাদেরকে বলে যায়, ইসলামের জন্য সর্বপ্রথম কোন পুরুষ জীবন দেয় নাই। ইসলামের জন্য সর্বপ্রথম কাবা চত্বরে জীবন দিয়েছে সে হচ্ছে তোমাদের মতো একজন সৌভাগ্যবতী মা, হযরত সুমাইয়া। ভাইয়েরা আমার, আম্মা ছিলেন স্বামী, সুমাইয়া ছিলেন স্ত্রী, তাদেরই কলিজার টুকরা সন্তান ছিল। ইয়াসের ছিল স্বামী, সুমাইয়া ছিল স্ত্রী, তাদের কলিজার টুকরা সন্তান ছিল হযরতে আম্মার। হযরতে আম্মারকে কত নির্যাতন করেছে। আবু জাহেল আম্মারকে নির্যাতন নিপীড়ন করে যখন ঈমান থেকে দূরে সরাতে পারে না, চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিল আবু জাহেল আম্মারের দেহের মধ্যে আগুন ধরিয়ে দিবে। তাই করা হলো, আম্মারের দেহের মধ্যে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু আম্মার ঈমান ছাড়ে না। কোন সাহাবী ভয়তে কাছেও আসে না। এই খবর চলে গেল রাসূলুল্লাহর কদম মোবারকে। নূর নবী দৌড়িয়ে আসলেন, এসে দেখলেন আম্মারের দেহের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাসূলুল্লাহ তৎক্ষণাৎ আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না। হুজুর বলল, হে আগুন, তুমি আমার আশিক সাহাবী, আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও, যেমন করে তুমি আরেকবার ঠান্ডা হয়ে গিয়েছিলা আমার দাদা ইব্রাহিমের জন্য। অতএব প্রিয় সুধী, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তারপর ঈমান ছাড়ে নাই, নির্যাতন নিপীড়নকে বরদাস্ত করে নিয়েছেন, এরপর ঈমান ছাড়ে নাই। কারণ তারা মুমিনের যত গুণাবলী ছিল, যত গুণাবলী আছে, সব গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান ছিল, যার কারণে আল্লাহ তাদের ঈমানটাকে ঈমানে লফজি থেকে ঈমানে জাহনি থেকে ঈমানে গায়বী কামেল ঈমান বানিয়ে দিয়েছেন, যার কারণে তাদের কাছে ঈমানের স্বাদ এত মধুর ছিল, অন্য কোনো কিছু তাদেরকে ঈমানের স্বাদ থেকে বঞ্চিত করতে পারে নাই, দূরে সরাতে পারে নাই। আমরাও যদি ঈমানের স্বাদ পেতে হয়, মুমিনের যত গুণাবলী আছে সেগুলোকে অর্জন করতে হবে। সেগুলো অর্জন করতে পারলেই আমাদের ঈমানটাও কামেল ঈমান হয়ে যাবে। আর যার ঈমানটা কামেল ঈমান হবে, তার কাছে ঈমানের চাইতে দামি কোনো কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানটাকে কামেল ঈমান হিসেবে কবুল করুক।